হামিংবার্ড নামে একটা পাখি আছে, নর্থ আমেরিকাতে পাওয়া যায়, পৃথিবীর সবচেয়ে ছোট্ট সাইজের পাখি। এটা যখন প্রাপ্ত বয়সে পৌঁছে এই পাখিটার সাইজ হয় মাত্র 3 ইঞ্চি। কয় ইঞ্চি? পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে, আর এই হামিংবার্ড সামনেও যেমনি উড়ে পিছনের দিকে উঠতে পারে। সুবহানাল্লাহ কইলেন না? এই পাখিটা প্রতি সেকেন্ডে তার পাখা ঝাপটায় 80 বার। কয়বার? আমি আপনি আমাদের হাতগুলো 1 সেকেন্ডে ঝাপটাতে পারবো কয়বার? 4 বার, সবচেয়ে বেশি হলে 5 বার। আর এই পাখিটা প্রতি সেকেন্ডে তার ডানা ঝাপটায় 80 বার। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আলপিন সুইফট নামে একটা পাখি আছে, সাউথ ইউরোপের আল্পস পর্বতমালার পাশে এই পাখিগুলো পাওয়া যায়। গোটা বিশ্বে এটাকে সুইফট বার্ড বলে, সুইফট বার্ড। এই সুইফট বার্ড একবার শূন্যে উড়াল দেওয়া শুরু করলে 8 মাস উড়ন্ত অবস্থায় থাকতে পারে। আবার কোনো প্রয়োজনে পৃথিবীতে নেমে আসে, আবার উড়াল দিলে আবার 8 মাস, আবার নেমে আসে, আবার উড়াল দিলে আবার 8 মাস। সুবহানাল্লাহ পড়েন। হোমা বার্ড নামে একটা পাখি আছে, যে পাখিটা উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়, আর ওই ডিম জমিনে পড়ার আগেই উড়ন্ত অবস্থায় শূন্যে থাকতে ওই ডিম ফুটে বাচ্চা বেরোয়, ওই বাচ্চাও আবার শূন্যে উঠতে শুরু করে দেয়। এজন্য রব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না? কেমন করে তাদের উপর দিয়ে পাখাগুলো মেলে দিয়ে তারা উড়ে বেড়ায়। সাফাতিন ওয়া ইয়াকবিদনা, পাখাগুলো ডানাগুলো মেলে দেয়, আবার ডানা ঝাপটায়। এই পাখিগুলোকে শূন্যে কেউ ধরে রাখে নাই, ধরে রেখেছে একজন, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? এই যে পাখিগুলো শূন্যে উড়ন্ত অবস্থায় থাকতে পারে, ওদেরকে শূন্যে উড়ন্ত অবস্থায় রাখলো কে? জোরে বলেন কে? ছোট্ট হাঁসের বাচ্চা পৃথিবীতে আসার সাথে সাথে কেমন করে পানিতে সাঁতার কাটে। কে এই হাঁসের বাচ্চারা শিখালো যে তোর ডানা ঝাপটাতে হবে, পা নাড়াতে হবে? শিখালো কে? গাভীর পেট থেকে বাছুর বের হয়েই গাভীর ওলানের মধ্যে ঢু মারে। কে ওরে শিখালো ওই জায়গায় ঢু দে, ওইখানে ঢু মারলেই তোর রিজিক বেরোবে? কে শিখালো? সুবহানাল্লাহ কইতে মন চায় না? এজন্য আল্লাহ বললেন, ওরা কি পাখির দিকে তাকায় না? পাখির দিকে তাকালে তো পৃথিবীর কোন মানুষ নাস্তিক থাকতে পারে না। পাখিকে আরবিতে কি বলে বলেন তো দেখি? হ্যাঁ, কি? তয়ের। হ্যাঁ, তয়ের। আর বিমানকে আরবিতে কি বলে কে জানেন? তয়ের, তয়রান, তয়ের একই জিনিস। বিমান আরবিও যা, পাখি আরবিও তা। বার্ডস এন্ড এরোপ্লেন মেইনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম হোয়াইল ফ্লাইং। পাখি আর বিমান যখন আকাশে উড়ে একই সিস্টেমে উড়ে। এজন্য এই পাখির উপর রিসার্চ করে বিমান আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা বানাতে পারি নাই, এটা বানিয়েছে ইহুদিরা। উইলভার রাইট অরভিল রাইট দুই ভাই মিলে বিমান বানিয়েছে 1903 সালে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাগরিক, এই দুই ভাই মিলে তারা বিমান বানিয়ে ফেললো। আমরা বানাতে পারি নাই। আমরা আছি মদ আর নারী নিয়ে, আমরা আছি হিন্দি সিনেমা নিয়ে, আমরা আছি মারামারি নিয়ে, আমরা আছি কাফের ফতুয়া দেয়া নিয়ে, আমরা আছি তর্কাতর্কি নিয়ে, জি বাংলা নিয়ে, স্টার জলসা নিয়ে, কিরণমালা নিয়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? স্টার জলসা হায়ারে জিহি বাংলা, নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা। স্টার জলসা হায়ারে জিহি বাংলা, নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা। ঠিক কিনা? কেমন করে পরকিয়া করতে হবে, শাশুড়ি বউয়ের মধ্যে কেমন করে কুটনামি লাগাতে হবে, এগুলো ট্রেনিং জি বাংলা, স্টার জলসা, হিন্দি সিনেমার ভেতরে আছে না নাই? আমরা এগুলো নিয়ে ব্যস্ত, কাফের ফতুয়া দিয়ে নিয়ে ব্যস্ত। কথায় কথায় আমাদের মুখ দিয়ে বেরোয়, তুই কাফের, তুই 3 কারণে কাফের, তুই 5 কারণে কাফের, তুই 6 কারণে কাফের। এই কাফের মরলে এই কাফেরকে যেখানে কবর দেয়া হবে, ওই কবরের উপর যে ঘাস উঠবে, ওই ঘাস যে গাভী খাবে, ওই গাভীর দুধ যে খাবে, ওইটাও কাফের। এরকম ফতোয়া আছে না নাই? তো আমরা এই ফতোয়াবাজি নিয়ে ব্যস্ত। উইলভার রাইট আর অরভিল রাইট কোরআনের এই আয়াতের উপর রিসার্চ করে, গবেষণা করে এরা দুইজন বিমান বানিয়ে ফেললেন। এই দুই ভাই পাহাড়ের মধ্যে শুয়ে কত পাখি যে দেখেছে, কত পাখির ছবি যে এঁকেছে, কত পাখির মোশন এন্ড মুভমেন্ট নিয়ে তারা গবেষণা করেছে। করতে 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 এই দুই ভাই বিমান বানিয়ে ফেলেছে। তবে এখনকার মতো এত উন্নত বিমান নয়।
ছোট্টখাট্ট বিমান, একটু উড়ে আবার ধপাস করে জমিনে পড়ে, একটু উড়ে আবার ধপাস করে জমিনে পড়ে। সর্বপ্রথম ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার বিমান এক শহর থেকে আরেক শহরে ল্যান্ড করেছে। এই তো মানুষের স্বপ্ন বাস্তবায়িত হয়ে গিয়েছে। এতদিন মানুষ শুধু দেখতো হায় রে পাখি উড়ে, আমরা উঠতে পারি না। এখন পাখির চেয়ে আরো দ্রুত বেগে আমরা উড়ি, ঠিক কিনা? এই যে আপনারা হজে যান, কিভাবে যান? প্লেনে যান। প্লেনে যান তো বুঝলাম, উড়ে উড়ে যান না? পাখি আর কত দ্রুত উড়ে, পাখির চেয়ে দ্রুত বেগে আমরা উঠতে পারি, চিল্লায় বলেন ঠিক কিনা? এই বিমান আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী। বিমান আবিষ্কারের পর শুরু হয়ে গেল বিমান বাহিনী। এখন সব স্বাধীন দেশের বিমান বাহিনী আছে না নাই? এয়ার ফোর্স, মিলিটারি। এখন মানুষ ড্রোন হামলা করে, মিসাইল হামলা করে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লিটল বয় এন্ড ফ্যাট ম্যান নামে দুইটা পারমাণবিক বোমা দিয়ে জাপানের হিরোশিমা নাগাসাকিকে ধ্বংস করে মেসাকার করে দিয়েছে। এমন ভাবে ধ্বংস করেছে, তারপরে কয়েক প্রজন্ম যারাই জন্ম নিত জাপানের হিরোশিমা নাগাসাকিতে বিকলাঙ্গ হয়ে জন্মাতো, হয় হাত নাই, নয় পা নাই, নয় চোখ নাই, নয় ঠ্যাং নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। এই পৃথিবীর স্বঘোষিত নাস্তিকগুলা কি পাখির দিকে নজর করে তাকায় না? পাখি নিয়ে কোন নাস্তিক যদি গবেষণা করে, ওই নাস্তিক আর নাস্তিক থাকতে পারে না, ওরে নাস্তিক থেকে আস্তিক বানায়া দিবে কে?